এ কোন দেশে বাস করি আমরা, এ কোন সমাজে বাস করি, কেন এই কথা বলছি কিছুক্ষণ পর বলছি। আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের মেয়েদের একটা টেনশন থাকে, কি রান্না করব। ফ্রিজে আজকে তেমন কিছু ছিল না, মাছ মাংস ছিল না, বাজার শেষ হয়েছে। তাই আজকে চিন্তা করছি সবজি লাউ রান্না করব ডিম দিয়ে। ডিম দিয়ে লাউ কে কে খান আমাকে কিন্তু জানাতে পারেন, আমার কিন্তু ভালোই লাগে। রান্নাটাও দেখবেন আশা করি। আর কোন সমাজের কথা বলছি, কেন বলছি, তোফাজ্জল ভাইকে নিয়ে যে পোস্ট হচ্ছে, মনটা ভেঙে চুরচুরা হয়ে যায়। কোনো পোস্ট এখনো করতে পারিনি। কি করব, আমাদের এই সমাজের মানুষগুলো এমন কেন? শিক্ষিত সমাজ যদি এমন হয় তাহলে তাহলে আর কি বলবো। অশিক্ষিত আর শিক্ষিত, এখন আর অশিক্ষিত আর শিক্ষিত বলে কোনো কথা নেই, এখন হচ্ছে মনুষ্যত্ব নিয়ে কথা। মানুষ শিক্ষিত হয়েও যদি মনুষ্যত্ব না থাকে তাহলে সেই সমাজে শিক্ষিত লোকের কোনো প্রয়োজন নেই। একজন মানুষকে মনুষ্যত্ব বোধই আগে তৈরি করতে হবে। এখন বাচ্চা কাচ্চাদের নিয়েও টেনশন হয়, বাচ্চাদেরকে আমরা ঠিকমতো কিভাবে মানুষ করব, এই সমাজ থেকে কিভাবে ওরা কি শিখছে। একদিকে নিজেকে গর্ববোধ করি যখন দেখি বন্যার্তদের পাশে ছেলেরা মেয়েরা দাঁড়িয়েছে, কি সুন্দর করে সাহায্য করছে, একে অপরের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করছে, মনটা ভরে যায়। আর এই সমাজ থেকে আবার অন্যদিকে দেখছি এইভাবে মানুষকে মেরে ফেলা হচ্ছে এক প্লেট ভাতের বিনিময়ে। এক প্লেট ভাত খেয়েই যে তোফাজ্জল ভাইকে জীবন দিতে হবে, তোফাজ্জল ভাই কি বুঝেছিল? বুঝেনি। যদি বুঝতোই সেই ভাত তার গলা দিয়ে নামতো না। খুবই কষ্ট লাগে এই বিষয়টা নিয়ে আলাপ করতে, মনটা ভেঙে যাচ্ছে। সত্যিকার অর্থে আমি এখন কথাও এলোমেলো করে ফেলছি, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। যাই করি না করি ছেলে মেয়েদেরকে এখন ভালো শিক্ষা দিতে হবে। ছেলে মেয়েদেরকে পড়াশোনার পাশাপাশি মানুষের সাথে আচার আচরণ কিভাবে ব্যবহার শিখাতে হবে, আমাদের ছোটবেলার থেকে এই বিষয় প্রচুর ভাবতে হবে। যাই হোক, আর কিছু বলতে পারছি না। রান্নার শেষ করে আমি একটা গাছের টব লাগিয়ে নিলাম। টবটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আপনাদের ভালো লাগলে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।